এই মুহররম মাস সম্পর্কে এক নাম্বার কথা হচ্ছে মুহররম মাসের গুরুত্ব, মুহররম মাসের তাৎপর্য। এখান থেকে বুঝে আসে কোরআন যা বলছে 12টি মাসে এক বছর হয়, 4টি মাস তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ, আর সেই 4টি মাসের একটি মাস হচ্ছে মুহররম মাস। কথা বুঝে আসছে? অতএব মুহররম মাসও শ্রেষ্ঠতম দামি একটি মাস। কারো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এ মাসে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। তো অনেকের একটি ভুল ধারণা হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসে কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন, সেজন্য বোধহয় এই মাসের দাম কদর অত্যন্ত বেশি। মূল কথা হচ্ছে এটা তাদের একটি ভুল ধারণা। মুহররম মাসের ফজিলত, গুরুত্ব, তাৎপর্য অনেক আগ থেকেই চলমান আছে। এমনটি নয় যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে আশুরার দিন 10 মুহররম যেটাকে বলি। তো সেই দিন তো তিনি শাহাদাত বরণ করেছেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ফলে মুহররমের সম্মান বাড়েনি, বরঞ্চ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুহররমের 10 তারিখ শাহাদাত বরণ করেছেন, এজন্য তার শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। তার কারণ কি? বলে এই দিনটা তো আগ থেকেই দামি, এই মাসটা তো অনেক পূর্ব থেকেই দামি মাস। তো এই মাসে যে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই জন্য এই মাসের দাম বাড়েনি, মাসের দাম তো আগ থেকে আছে, বরঞ্চ এই দিনে তিনি যে শাহাদাত বরণ করেছেন এজন্য তার শাহাদাতের কদর দাম বেড়ে গেছে। শুক্রবার যদি কেউ মারা যায়, হাদিসে আপনারা শুনেছেন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, সে জান্নাত পেয়ে যায়। এখন কোনো ব্যক্তি যদি শুক্রবার মারা যায়, মারা যাওয়ার ফলে শুক্রবারের দাম বাড়লো নাকি শুক্রবার মারা যাওয়ার কারণে তার দাম বাড়লো? কথা বলেন। শুক্রবার মারা যাওয়ার কারণে তার দাম বাড়লো। তো আমরা যে একটি ভুল ধারণা মনে করি এই দিন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দয়ভাবে শহীদ করে দিয়েছে, এদিন আজকে আমরা শোক পালন করব, এই মাসে আমরা ভালো খাবার খাবো না, কেউ বা পায়ে জুতা পরে না, কেউ বা জামা পরে না, কেউ বা নিজের বাচ্চাদেরকে খালি পায়ে খালি গায়ে বিভিন্ন রাস্তা দিয়ে চলাফেরা করায়, আবার কেউ বা নিজেদের বাচ্চাদেরকে না খাওয়াইয়া রেখে শোক পালন করছে। আবার আপনারা এটাও দেখছেন শিয়ারা ইরানের মধ্যে তারা নিজেদের গায়ে কিভাবে ছোরা দিয়ে আঘাত করছে, নিজেদেরকে কষ্ট দিচ্ছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্টে শোকাহত হয়ে একজনের মৃত্যুতে শোক কতটুকু পালন করা যায় সেটারও বিধিবিধান ইসলাম আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু আমি কি পরিমাণ আশেক হইলাম যে আশেকের কারণে তাকে শহীদ করে দিয়েছে বিদায় আমি এতগুলো ছুরি একসাথে তার করে বেঁধে তারপরে পিঠের উপরে দেখেন না জিকির করে, আর ওই যে শিয়ারা নিজেদের শরীরের উপরে চাপাটি ছুরি দিয়ে, আবার কেউ আগুনের মধ্যে লাফাইয়া পড়ে, এই যে কষ্ট দিচ্ছে, নিজেদেরকে আঘাত করছে, রক্তাক্ত করছে, আর হাই হোসাইন হাই হোসাইন বলে সেই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোক পালন করছে। এই যে ইব্রাহিম রাইসি মৃত্যুবরণ করেছে, ইরানের বাচ্চা প্রেসিডেন্ট, অনেকে বলে মুসলিম বিশ্বের মহান নেতার মৃত্যুতে আমরা শোকাহত। কি বলে? মুসলিম বিশ্বের মহান নেতার মৃত্যুতে আমরা শোকাহত। এটা কি মুসলিম বিশ্ব নাকি কাফের বিশ্ব কেউই তো জানে না। শিয়ারা যে কাফের সেটা নিয়ে আন্দোলন আমাদের দেশে হাজারো বার হচ্ছে। শত শত ওলামায়ে কেরাম, তলিবুল ইলম, ছাত্ররা শহীদ হয়েছে এই আন্দোলন করতে গিয়ে যে আমাদের রাষ্ট্রীয়ভাবে সংসদ থেকে আইন পাশ হোক এবং এই ফায়সালা করে দেওয়া হোক যে শিয়ারা কাফের। কিন্তু আজও পর্যন্ত বাংলাদেশের সংসদে যেহেতু পাশ হয়নি যে শিয়ারা কাফের, সেই আন্দোলনটা আমরা ইতিপূর্বে করেছি এবং যতক্ষণ না পর্যন্ত আইন পাশ না হবে ততদিন পর্যন্ত ওলামায়ে কেরাম এইভাবে আন্দোলন করতেই থাকবেন। তার কারণ হচ্ছে
যে স্পষ্টভাবে প্রকাশ্যভাবে কাফের, তাকে মানুষ চেনে, তার মাধ্যমে ফিতনায় পড়ার সম্ভাবনা একদমই কম। কি বলেন? যে কাফের, হিন্দু আমি জানি সে হিন্দু, আপনি তার কথা শুনবেন না। কাফের জানেন আপনি সে কাফের, আপনি ওইভাবে তার কথা গ্রহণ করবেন না, একটু ঘৃণাত নজরে দেখবেন, একটু ঘৃণা তাকে করবেন। কিন্তু যে মুসলিম পোশাক পরে মুসলমানের ভেষ ধরে যদি আপনাকে ধোঁকা দেয়, তাহলে কিন্তু তার ফিতনা থেকে বেঁচে থাকাটা আপনার জন্য খুবই কষ্টকর হবে। ঠিক বললাম না বেঠিক বললাম? কারণ আমার মতো একজন যদি আপনাকে অনইসলামিকভাবে খ্রিস্টান মিশনারি থেকে এসে খ্রিস্টানদের পক্ষে দাওয়াত দেয়, বিভিন্ন দলিল পেশ করে, আপনি কিছুটা হলেও সংজ্ঞাহত হবেন। হতে পারে এই বড় একটা মুফতি সাহেব মানুষ, হুজুর মানুষ, উনি মিথ্যা কথা বলবে, তাহলে হতেও পারে। একটু চিন্তা ভাবনা করবেন, বিবেচনায় রাখবেন বিষয়টা। আর যদি আমার মতো পোশাক না ধরে অন্যভাবে আসে, তখন প্রথম থেকে তাকে আপনি বিচ্ছেদ করে দেবেন। তো এই জন্য শিয়ারা যে কাফের, ওরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে না। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজিকে যে নবী না মানবে সে যে কাফের, কোনো সন্দেহ নাই। বরঞ্চ সে যে কাফের, এই কোনো ব্যক্তি যদি তাকে কাফেরও বলে মনে না করে, যে ব্যক্তি তাকে কাফের মনে না করবে সে নিজেও একটা কাফের। কোথা থেকে কোথায় এসেছে? ওরা সাহাবাই কেরামদেরকে বিভিন্ন ধরনের মন্তব্য করে, কিছু সাহাবাই কেরামদেরকে গালি দেয়। আলী হচ্ছে ওদের সবচাইতে বড় নবী। নাউজুবিল্লাহ বলেন না? বলে জিব্রাইল ফেরেশতা ওহী নিয়ে এসে ভুলে আলীর কাছে দেওয়ার কথা ছিল, আলীর কাছে না দিয়ে ভুলে নবীজির কাছে নাকি ওহী দিয়ে গেছে। 63 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন, 40 বছর নবুয়তি পেয়েছেন, এরপর 23 বছর জিব্রাইল তার কাছে আসা যাওয়া করেছেন। 23 বছরে হাজারো বার জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে এসেছেন। হাজারো বার কি ভুল করে আলীর কাছে ওহী না দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ওহী নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন, এই হাদিসগুলো বর্ণনা করেছেন। এটা কি করে হতে পারে? এজন্য তারা নবীজিকে নবী মানে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মানে, আবু বকর ওমরকে বিদ্বেষ করে, তাদেরকে গালাগালি করে। আর আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাআতের একটি বড় আকীদাই হচ্ছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কেউ কোনো ঠাট্টা বিদ্রূপ, তারা যে ইসলামের কোনো ক্ষতি করেছে অথবা তাদের নিয়ে কোনো বিদ্বেষ যারা করবে, তারা কাফের হয়ে যাবে। সাহাবায়ে কেরাম তারা ছিলেন সৎ পথের অধিকারী। আল্লাহ তাদেরকে নির্বাচন করেছে নবীজির এই ধর্মটাকে প্রচার প্রসার করে দেওয়ার জন্য। আর আপনি তাদেরকে গালি দিচ্ছেন। নবীজি বলেছেন আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আরে আমার সাহাবারা হচ্ছে আসমানের তারকার মতো, তোমরা তাদের মধ্য থেকে যে কোনো একজনকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আনুগত্য করবে, তাহলেই তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মিসাল এটা। নবীজি বলেছেন যারা আমাকে দেখেছে তাদের জন্য তো জাহান্নামের আগুন মাফ, এবং কি তাদেরকেও যারা দেখেছে তাদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজিকে দেখেছে সাহাবায়ে কেরাম, আর সাহাবীকে যারা দেখেছেন তারা হচ্ছেন তাবেঈন। তাহলে নবীজি বলেছেন সাহাবায়ে কেরামকে, অর্থাৎ যে বা যারা আমি নবীকে দেখেছে, তাদেরকে যারা দেখেছে, সাহাবায়ে কেরামকে যারা দেখেছে তাদেরকে পর্যন্ত আগুন স্পর্শ করবে না। তাহলে তাদের ব্যাপারে আপনি কি মন্তব্য করছেন? আর যারা মন্তব্য করছে আপনি তাদেরকে সারা বিশ্বের মুসলমানদের বড় নেতা বলে আহ্বান করছেন, আর আপনি শোকাহত হচ্ছেন। ইব্রাহিম রাইসি তো একজন কাফের ছিল, সে তো মুসলিম না, এটাই তো কোরআন হাদিসের ব্যাখ্যায় বলে। আরে নবীকে যে নবী মানে না, তাকে কাফের বলতে যে সন্দেহ করে সেও তো কাফের হয়ে যাবে। আর আপনি বলছেন মুসলিম বিশ্বের মহান নেতার মৃত্যুতে আমরা শোকাহত। আমাদের জ্ঞান এলেম কোথায় গিয়েছে? ও যে একজন মুসলমান ছিল নাকি কাফের ছিল সেটার ধারণাই নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছিলেন, ইমাম হোসাইনের শাহাদাত বরণের পরেও কিন্তু অনেক সাহাবী ছিলেন, তারা কি তার মৃত্যুতে, তার শাহাদাতে এভাবে শোক পালন করেছেন কিনা? আমরা যে আশুরার দিনে, আমাদের বাংলাদেশেও কিন্তু ওই শিয়াদের একটা এজেন্ট আছে, তারাও কিন্তু আশুরার দিনে বিভিন্ন ধরনের শোকাহত হয়, নিজেদেরকে আঘাত করে, বাচ্চাদেরকে না খাওয়িয়ে রাখে, অনেক প্রাণীদেরকেও কষ্ট দেয়।
এগুলো কোথা থেকে এসেছে? তোমার ধর্ম তুমি পালন করলেই তো চলবে না, ইসলাম আছে কিনা, সাহাবাই কেরাম কিভাবে পালন করেছেন, নবীজিকে তুমি বেশি ভালোবাসো নাকি সাহাবাই কেরাম বেশি ভালোবাসেন? তাহলে তোমার ভালোবাসা পরিচয় কিভাবে তুমি দিলে, আর সাহাবাই কেরামদের ভালোবাসার পরিচয় তারা কিভাবে দিয়েছেন? তাদের চাইতে বেশি ভালো আমি বাসি না, এটাই স্বাভাবিক। তাদের সংস্রবে তিনি ছিলেন। সাহাবাই কেরামরা স্পষ্টভাবে নবীজির সমস্ত কার্যকলাপকে দেখেছেন। তাদের ঈমান কোথায় আর আমাদের ঈমান কোথায়? এজন্য ভাই, এই যে যারা মুহররম মাসে বিভিন্ন ধরনের শোক বিলাপ করে, এটা ইসলামের মধ্যে কোনো কিছুই নেই, বরঞ্চ আমরা কতটুকু করতে পারি এবং সে বিষয়ে ইসলাম কি বলে ততটুকু আমাদের জানতে হবে। যদি আমরা বাড়াবাড়ি করতে চাই তাহলে আমাদের সে বাড়াবাড়িটা হবে ইসলামকে বাদ দিয়ে মন গড়া একটা ইসলামকে আমি গ্রহণ করলাম, মেনে নিলাম, তাতে করে আমার ঈমান যাবে, আমার আমল যাবে, আমি নবীজির উম্মতের নাম থেকে আমার নামটাও কাটা যাবে।